নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। এই মহান সাহাবী যার জীবনী সম্পর্কে আমরা এখন আলোচনা করতে যাচ্ছি, তিনি হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ঘনিষ্ঠ আত্মীয় এবং তার আস্থাভাজন ব্যক্তিত্ব। একেবারে সূচনাকালে ইসলাম গ্রহণকারীদের অন্যতম। তিনি ছিলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফুর পুত্র, ফুফাতো ভাই, কারণ তার মা আব্দুল মুত্তালিবের কন্যা উমাইমা ছিলেন নবীজির ফুফু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তার ঘনিষ্ঠতার ছিল আরও একটি বিরল দিক। সেটা এই যে তার বোন জয়নাব বিনতে জাহাশ ছিলেন প্রিয় নবীর স্ত্রী এবং উম্মুল মুমিনিনদের একজন। তিনি হচ্ছেন সেই মহান ব্যক্তি যার হাতে সর্বপ্রথম ইসলামের পতাকা তুলে দেওয়া হয়েছিল। তিনি হচ্ছেন আব্দুল্লাহ ইবনে জাহাশ আল আসাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুল আরকামে ইসলাম গ্রহণকারীদের শিক্ষা ও প্রশিক্ষণের কার্যক্রম শুরু করার পূর্বেই ইসলাম গ্রহণ করেন আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুতরাং তিনি একেবারে সূচনায় ইসলাম কবুলকারীদের অন্যতম। নবীজি যখন তার সাহাবীদের কুরাইশের নির্যাতন থেকে আত্মরক্ষা এবং নিজেদের দিনকে হেফাজতের উদ্দেশ্যে মদিনায় হিজরত করার অনুমতি দিলেন, সেই সময় আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন দ্বিতীয় হিজরতকারী। তবে আল্লাহর জন্য স্বদেশ স্বজনের বিচ্ছেদ সহ্য করা, আল্লাহর পথে এসবের মায়া ত্যাগ করা আব্দুল্লাহ ইবনে জাহাশের জন্য নতুন কিছু ছিল না, কারণ তিনি ইতিপূর্বে আত্মীয় স্বজন সহ হাবশায় হিজরত করেছিলেন। কিন্তু তার এবারের হিজরত ছিল ব্যাপক ও পূর্ণাঙ্গ। মদিনার হিজরতের সময় তার সঙ্গে হিজরত করেছিলেন ছেলে মেয়ে, ভাই বোন, শিশু কিশোর, তরুণ তরুণী, ছোট বড়, নারী পুরুষ, স্ত্রী পরিজন সহ সকল আত্মীয় স্বজন। তার গোটা পরিবারটি ছিল ইসলামের পরিবার, তার বংশটি ছিল ঈমানী বংশ। তারা যখন বেরিয়ে পড়লেন মক্কা ছেড়ে, তাদের দীর্ঘ আবাসের এই ঘর বাড়িগুলো হয়ে পড়ল জনমানবহীন, বিরান বিষণ্ণ। এই জনশূন্য ও ফাঁকা ঘর দুয়ার দেখে মনে হচ্ছিল এখানে কখনো কেউ বসবাস করেনি। কখনো কোনো দিন সন্ধ্যা ও রাতে এখানে কোনো আড্ডা জমেনি, যেন এখানে রাতের খোশ আলাপে কখনো কারো ভোর হয়নি। আব্দুল্লাহ ও তার সঙ্গীদের মক্কা থেকে বেরিয়ে পড়ার পরপরই আবু জাহেল ও উতবা ইবনে রাবিআর নেতৃত্বে কুরাইশের প্রধান প্রধান ব্যক্তিবর্গ মক্কার বিভিন্ন মহল্লায় অনুসন্ধানে বের হলো। তারা হিসেব করে দেখছিল মক্কা ছেড়ে মুসলিমদের মধ্য থেকে কারা মদিনায় চলে গেছে আর কারা মক্কায় রয়ে গেছে। উতবা দেখল জাহাজ পরিবারের ঘর বাড়িগুলোর উপর দিয়ে মরুর দমকা হাওয়া দৌড়ে চলেছে এদিক থেকে ওদিক। তারই ঝাপটায় দরজা জানালাগুলো একটি অন্যটির সঙ্গে বাড়ি খেয়ে হৃদয় বিদারক আওয়াজ তুলছে। এই অবস্থা দেখে উতবা বলে উঠল, জাহাজ পরিবারের পরিত্যক্ত ঘর বাড়িগুলো যেন মালিকের বিচ্ছেদে বিলাপ করে কাঁদছে। একথা শুনে আবু জাহাল বলল, এরা আজ কোথায় হারিয়ে গেল যে ঘর বাড়িগুলো তাদের বিচ্ছেদে কেঁদে মরছে? আব্দুল্লাহ ইবনে জাহাশের বাড়িটি দখল করে নিল আবু জাহাল, কারণ পরিত্যক্ত বাড়িগুলোর মধ্যে সেটাই ছিল সবচেয়ে উত্তম। চমৎকার সব আসবাবপত্রে ঠাসা এবং দামি অমনোরম সরঞ্জামের কারণে সবচেয়ে সুন্দর, যার লোভ সামলানো তার পক্ষে সম্ভব হলো না। অতএব সে এই বাড়ি দখল করে এতে হস্তক্ষেপ শুরু করে দিল। মদিনায় আব্দুল্লাহ ইবনে জাহাশ যখন শুনলেন আবু জাহাল তার মক্কার বাড়িটি দখল করে নিয়েছে, তখন তিনি অত্যন্ত ব্যথিত হৃদয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবাদটি শোনালেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সান্ত্বনা দিয়ে বললেন, আলা তারদা ইয়া আব্দুল্লাহ আন ইউতিকা আল্লাহু বিহা দারান ফিল জান্নাহ। হে আব্দুল্লাহ, তুমি কি এত সন্তুষ্ট নও যে ওই বাড়িটির বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাতের মধ্যে দান করবেন একটি বিশেষ বাড়ি? তিনি বললেন, কেন নয় ইয়া রাসূলুল্লাহ, সেটা তো অবশ্যই পছন্দ করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, তাহলে তোমার জন্য তাই হবে। আব্দুল্লাহ খুশি হলেন এবং তার হৃদয় প্রশান্তিতে ভরে উঠল। আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমবার হাবশায় হিজরত এবং দ্বিতীয়বার মদিনায় হিজরতের চরম কষ্ট ও ক্লান্তির পর মাত্র একটু স্থির হতে গিয়েছিলেন। কুরাইশি জালিমদের হাতে চরম নির্যাতন ভোগ করার পর আনসারীদের চূড়ান্ত সহযোগিতায় মাত্রই তিনি সুখ ও স্বস্তির কিছুটা পরশ পেতে গিয়েছিলেন। কিন্তু আল্লাহর ইচ্ছায় এরই মধ্যে তিনি মুখোমুখি হলেন জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষায়। ইসলাম গ্রহণের পর থেকে সবচেয়ে ভয়ঙ্কর ও বিপজ্জনক তিক্ততার মধ্যে পড়তে হলো তাকে। চলুন প্রিয় সুধী, সেই তিক্ত ও কঠিন অভিজ্ঞতার কাহিনী শুনি মন ও কান লাগিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রথম সামরিক কার্যক্রম পরিচালনা করার উদ্দেশ্যে 8 জন সাহাবীকে দিয়ে একটি ছোট দল গঠন করলেন। সেই ছোট দলটিতে শামিল রাখলেন আব্দুল্লাহ ইবনে জাহাশ এবং সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুমাকে। ছোট্ট এই দলটি গঠনের পর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এমনই একজনকে তোমাদের আমির ও দলপতি মনোনীত করব, যিনি নিজের কর্তব্যে সবচেয়ে বেশি অবিচল,
ক্ষুধা ও পিপাসায় সবচেয়ে বেশি ধৈর্যশীল। এরপর তিনি আব্দুল্লাহ ইবনে জাহাসের হাতে পতাকা তুলে দিয়ে তাকেই বানিয়ে দিলেন আমিরুল জাইশ। তিনি হলেন প্রথম আমির যাকে একদল মুমিনের নেতৃত্বের ভার দিলেন খোদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ ও গন্তব্য সম্পর্কে দিক নির্দেশনা দেওয়ার পর আব্দুল্লাহ ইবনে জাহাসের হাতে অর্পণ করলেন একটি চিঠি। এই চিঠি সম্পর্কে নির্দেশ দিয়ে বললেন 2 দিন পথ চলার পরই কেবল এই চিঠিটি খুলে পড়বে। দলটিকে সঙ্গে নিয়ে 2 দিন বিরামহীন পথ চলার পর আব্দুল্লাহ ইবনে জাহাস নবীজির চিঠিটি খুললেন, দেখলেন সেখানে তার নির্দেশ রয়েছে, ইযা নাযারতা ফি কিতাবি হাযা ফামদি হাত্তা তানজিলা নাখলাতান বাইনা আত-তাইফ ওয়া মক্কাহ ফাতারাসাদ বিহা কুরাইশান ওয়াকিফ লানা আলা আখবারিহিম। আমার এই চিঠি যখন পড়বে তখন আরো সামনে চলতে থাকবে, মক্কা এবং তায়েফের মধ্যবর্তী নাখলায় গিয়ে থামবে। সেদিক দিয়ে কুরাইশের লোকজনের চলাফেরা ও গতিবিধির উপর তীক্ষ্ণ নজর রাখবে এবং আমার কাছে প্রতিটি তথ্য সরবরাহ করবে। চিঠি পড়া শেষ করে আব্দুল্লাহ বললেন, আল্লাহর নবীর আদেশ শিরোধার্য। এরপর সঙ্গীদের লক্ষ্য করে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নাখলায় যাওয়ার নির্দেশ দিয়েছেন এবং সেখানে গিয়ে কুরাইশের গতিবিধির প্রতি নজর রেখে তাকে তথ্য সরবরাহ করতে বলেছেন। এই চরম ঝুঁকিপূর্ণ কাজে তোমাদের কাউকে আমার সঙ্গে যাওয়ার জন্য বাধ্য করতে স্পষ্ট ভাষায় নিষেধ করে দিয়েছেন। সুতরাং যে শাহাদাতের প্রত্যাশী হয়ে এই ঝুঁকিপূর্ণ কাজে যেতে আগ্রহী সেজন্য আমার সঙ্গী হয়, আর যে এতে অনাগ্রহী সে ফিরে যেতে পারে, এতে তাকে কোনরূপ তিরস্কার করা হবে না। এ কথার প্রতিক্রিয়ায় সকলেই একসঙ্গে বলে উঠলেন, আল্লাহর রাসূলের নির্দেশের সামনে আমাদের আনুগত্যের মাথা অবনমিত। নিশ্চয়ই আমরা তোমার সঙ্গে সেখানেই যাব আল্লাহর নবী যেখানে যাওয়ার নির্দেশ দিয়েছেন। এরপর সকলে নাখলার উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। সেখানে পৌঁছার পর পথে পথে ঘুরে ঘুরে তারা কুরাইশের সংবাদ সংগ্রহে লেগে পড়লেন। এই দায়িত্ব পালন করতে করতে তারা বহু দূর দেখতে পেলেন একটি কুরাইশি কাফেলা, যাদের মধ্যে শামিল ছিল 4 জন ব্যক্তি, আমর ইবনুল হাদরামি, হাকাম ইবনে কায়সান, ওসমান ইবনে আব্দুল্লাহ এবং তার ভাই মুগীরা। এদের সঙ্গে ছিল চামড়া, কিসমিস এবং কুরাইশের অন্যান্য ব্যবসায়িক পণ্য, যেসব পণ্যের ব্যবসা তারা মক্কায় করত। সাহাবায়ে কেরাম এই বাণিজ্য কাফেলার ব্যাপারে পরামর্শ করলেন কি করা যায়, কারণ ওই দিনটি ছিল যুদ্ধ নিষিদ্ধ মাসগুলোর সর্বশেষ দিন। তারা বলাবলি করলেন যে আজ যদি আমরা তাদের উপর হামলা করি তাহলে সেটা হবে নিষিদ্ধ মাসে হামলা। আমাদের বিরুদ্ধে অভিযোগ হবে যে আমরা নিষিদ্ধ ও পবিত্র মাসের মর্যাদা ভুলণ্ঠিত করেছি এবং গোটা আরব সমাজে আমাদের বিরুদ্ধে ছিছি পড়ে যাবে। আর যদি আমরা আজকের দিনটি পেরিয়ে যাওয়ার অপেক্ষায় থাকি তাহলে ততক্ষণে ওরা পৌঁছে যাবে হারামের পবিত্র সীমানায়, যেখানে আমরা তাদের বিরুদ্ধে কোনো আক্রমণ চালাতে পারবো না, তারা হয়ে যাবে নিরাপদ। দীর্ঘ পরামর্শ করে তারা হামলা করার ব্যাপারে একমত হলেন এবং সিদ্ধান্ত মোতাবেক আক্রমণ করে একজনকে হত্যা করলেন, 2 জনকে বন্দী করলেন, 4র্থ ব্যক্তি ফাঁকি দিয়ে পালিয়ে যেতে সক্ষম হলো। মালামাল বোঝাই উটের বহর গনিমত হিসেবে গৃহীত হলো। আব্দুল্লাহ ইবনে জাহাস এবং তার সঙ্গীরা গনিমতের মাল সহ বন্দী 2 জনকে টানতে টানতে নিয়ে গেলেন মদিনায়। তারা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে হাজির হলেন এবং তাকে তাদের কর্মকাণ্ড সম্পর্কে জানালেন, নবীজি ভীষণ ক্ষুব্ধ হলেন, অসন্তুষ্টি প্রকাশ করে বললেন, ওয়াল্লাহি মা আমারতুকুম বিকিতালিন ইন্নামা আমারতুকুম আন তাকিফু আলা আখবারি কুরাইশ ওয়া আন তারসুদু হারাকাতাহা। আল্লাহর কসম, আমি তোমাদের হামলা করার নির্দেশ দেইনি, আমি শুধু কুরাইশের তথ্য সংগ্রহ করতে এবং তাদের গতিবিধি পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছিলাম। বন্দী 2 জনের বিষয়টিও মওকুফ রেখে দিলেন, কিছুই বললেন না। তাদের ব্যাপারে করণীয় সম্পর্কে ভাবতে থাকলেন। বাণিজ্য পণ্য সম্পর্কেও কোনো সিদ্ধান্ত না দিয়ে সম্পূর্ণরূপে এড়িয়ে গেলেন, কোনো কিছু ছুঁয়েও দেখলেন না। আব্দুল্লাহ ইবনে জাহাস এবং তার সঙ্গীরা ভীষণ চিন্তিত হয়ে পড়লেন এবং নিশ্চিত হলেন যে রাসূলের নির্দেশের বিপরীত কাজ করে তারা নিজেদের ধ্বংস রেখে এনেছেন। বিষয়টি তাদের জন্য আরও বেশি দুর্বিষহ হয়ে পড়ল যখন অন্যান্য মুসলিম ভাইয়েরা তাদের তিরস্কার করতে লাগলো। পথে ঘাটে যেই তাদের পাশ দিয়ে যাচ্ছিল সেই তাদেরকে লক্ষ্য করে বলছিল, এরা আল্লাহর রাসূলের হুকুম অমান্য করেছে। তাদের এই দুর্বিষহ জীবনের কষ্ট আরও কয়েক গুণ বেড়ে গেল যখন তারা জানতে পারলেন কুরাইশের লোকেরা এই দুর্ঘটনাকে প্রিয় নবীর বিরুদ্ধে কাজে লাগানোর সুযোগ হিসেবে ব্যবহার করছে। তারা গোটা আরবের মধ্যে অপপ্রচার করছে যে মুহাম্মদ হারাম ও নিষিদ্ধ মাসকে হালাল বানিয়ে নিয়েছে। এই মাসে সে মানুষকে হত্যা করেছে, ধন সম্পদ লুট করেছে, আমাদের লোকজনকে বন্দী করেছে। আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সঙ্গীদের ভুলের ফলে প্রিয় নবী কর্তৃক তাদের তিরস্কার, মুহাজির আনসার সহ ভাই বন্ধুর মতো প্রিয় সকল সাহাবীর উপেক্ষা, সর্বোপরি তাদেরই ভুলের অজুহাতে কুরাইশীদের অপপ্রচার, প্রাণের স্পন্দন, প্রিয় নবীর কষ্ট পাওয়া
তাদের জন্য যে কতখানি অন্তর্জ্বালা ও মর্মবেদনার কারণ ছিল তা একেবারেই অবর্ণনীয় ও অকল্পনীয়। এভাবেই তাদের মর্মজ্বালা বাড়তে বাড়তে বিপদের বোঝা ভারী হতে হতে একদিন তাদের সুদিন এলো। সুসংবাদ বহনকারী তাদের সংবাদ শোনালো যে দয়াময় আল্লাহ তাদের কৃতকর্মে অসন্তুষ্ট নন। সন্তোষ প্রকাশ করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আয়াত নাজিল করেছেন। এবার তাদের আনন্দ ও খুশি দেখে কে? সাহাবায়ে কেরাম ছুটে আসতে থাকলেন তাদের কাছে, আনন্দে মুআনাকা ও গলায় গলা মেলাতে থাকলেন, সুসংবাদ ও অভিনন্দন জানাতে থাকলেন, আর তিলাওয়াত করতে থাকলেন কোরআনের সেই আয়াত, যেই আয়াত নাজিল হয়েছে তাদের কৃতকর্ম সম্পর্কে। ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারামি কিতালিন ফীহি কুল কিতালুন ফীহি কাবীর ওয়া সাদ্দুন আন সাবিলিল্লাহি ওয়া কুফরুন বিহি ওয়াল মাসজিদিল হারাম ওয়া ইখরাজু আহলিহি মিনহু আকবারু ইনদাল্লাহ ওয়াল ফিতনাতু আকবারু মিনাল কতল। তারা আপনাকে পবিত্র মাসে যুদ্ধ করা সম্পর্কে জিজ্ঞেস করে, আপনি বলে দিন এই মাসে যুদ্ধ করা ভীষণ পাপ, আর আল্লাহর পথে বাধা প্রদান করা, আল্লাহর সঙ্গে কুফরি করা, হারামের অধিবাসীদের সেখান থেকে বের করে দেয়া আল্লাহর নিকট তার চেয়ে বড় পাপ, আর ফিতনা ও ত্রাস সৃষ্টি করা মানুষ হত্যার চেয়ে মহাপাপ। যখন এই পবিত্র আয়াত নাজিল হলো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও খুশি হলেন, তার মন ভালো হয়ে গেল। পণ্য সামগ্রী গ্রহণ করলেন, বন্দী দুজনকে মুক্তিপণ নিয়ে মুক্ত করে দিলেন। আব্দুল্লাহ ইবনে জাহাশ এবং তার বাহিনীর সকলের প্রতিও সন্তুষ্ট হলেন, কেননা তাদের এই অভিযানের বিরাট অবদান রয়েছে মুসলিম জাতির জীবনে। ইসলামের ইতিহাসে সর্বপ্রথম গনিমত এই বাহিনী অর্জন করে, সর্বপ্রথম শত্রু হত্যার গৌরব অর্জন করে এই বাহিনী, সর্বপ্রথম দুই শত্রুকে বন্দী করার গৌরবও এই বাহিনীরই। এই বাহিনীর পতাকাই রাসূলের মোবারক হাতে প্রতিষ্ঠিত সর্বপ্রথম পতাকা। এই বাহিনীর আমির আব্দুল্লাহ ইবনে জাহাশকেই সর্বপ্রথম ভূষিত করা হয় আমিরুল মুমিনিন। এরপর ঘটল বদরের যুদ্ধ, যেখানে আব্দুল্লাহ ইবনে জাহাশ তার ঈমানি জোশ ও আবেগের মিশ্রণে প্রদর্শন করেছিলেন বীরত্ব ও বাহাদুরির অপূর্ব দৃষ্টান্ত। এরপর এলো উহুদের যুদ্ধ। এই যুদ্ধে আব্দুল্লাহ ইবনে জাহাশ এবং তার সঙ্গী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন এক কাহিনী রয়েছে যা কখনো ভোলা যায় না। আমরা এখন তাদেরই শরণাপন্ন হচ্ছি তার ও তার সঙ্গীর অপূর্ব সেই কাহিনীটি শোনার জন্য। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উহুদের যুদ্ধের দিন আব্দুল্লাহ ইবনে জাহাশের সঙ্গে আমার সাক্ষাৎ হলো। তিনি আমার কাছে প্রস্তাব করলেন, চলো আমরা দুজনে মিলে আল্লাহর দরবারে একটু প্রার্থনা করি। আমি খুশির সঙ্গে রাজি হয়ে গেলাম। এরপর একটি নিরিবিলি স্থানে দুজনে বসলাম। প্রথমে আমার প্রার্থনা আল্লাহর দরবারে তুলে ধরার জন্য আমি বলতে শুরু করলাম, ইয়া রব, ইযা লাকীতুল আদুওয়া ফালাক্কিনি রাজুলান শাদীদান বাসু শাদীদান হারাদু উকাতিলুহু ওয়া ইউকাতিলুনি সুম্মা রযুকনি আয-যাফরা আলাইহি হাত্তা আকতুলাহু ওয়া আখুযা সালাবাহ। হে আল্লাহ, যখন আমি শত্রু বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে যাব, তখন আমাকে এমন এক শত্রুর মুখোমুখি করে দিও যে হবে সর্বাধিক শক্তিশালী এবং যার আক্রমণ হবে অত্যন্ত তীব্র। সর্বশক্তিতে আমি তার উপর হামলা করব, আর সেও হামলা করবে আমার উপর। এক পর্যায়ে আমাকে প্রবল করে দিও তার উপর, যেন আমি তাকে হত্যা করে তার সকল যুদ্ধাস্ত্র ছিনিয়ে নিতে পারি। আমার এই দোয়ায় আব্দুল্লাহ ইবনে জাহাশ আমিন বললেন। এরপর তিনি দোয়া করতে শুরু করলেন, আল্লাহুম্মা রযুকনি রাজুলান শাদীদান হারাদু শাদীদান বাসু উকাতিলুহু ফীকা ওয়া ইউকাতিলুনি সুম্মা ইয়াখুযুনি ফায়াজদাউ আনফি ওয়া উযুনি ফাইযা লাকীতুকা গাদা কুলতা ফীমা জুদিয়া আনফাক ওয়া উযুনাক ফাআকুলু ফীকা ওয়া ফী রাসূলিক ফাতাকুল সাদাকতা। হে আল্লাহ, যুদ্ধের ময়দানে প্রতিপক্ষ হিসেবে আমাকে দিও এক ভয়াবহ যোদ্ধা, যার আক্রমণ ক্ষমতা হবে অনেক তীব্র। আমি তোমার জন্য তার উপর আক্রমণ করব, সেও আমার উপর আক্রমণ করবে। অবশেষে সে আমাকে হত্যা করবে। এরপর সে আমার নাক কাটবে, কান কাটবে। কিয়ামতের ময়দানে যখন আমি তোমার সম্মুখে দাঁড়াবো, তুমি আমাকে জিজ্ঞাসা করবে, কেন তোমার নাক কান কাটা হয়েছিল? আমি জবাব দেব, হে আল্লাহ, তোমার এবং তোমার রাসূলের ইজ্জত রক্ষার জন্য। তখন তুমি বলবে, ঠিক আছে। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল্লাহ ইবনে জাহাশের দোয়া ছিল আমার দোয়ার চেয়ে অনেক উত্তম। যেদিন যুদ্ধ শেষ হয়, আমি তাকে দেখলাম তাকে হত্যা করা হয়েছে, তার নাক কান কাটা হয়েছে, তার কর্তিত নাক ও কান পাশের একটি গাছে সুতো দিয়ে ঝুলানো ছিল। আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনে জাহাশের দোয়াকে কবুল করেছেন, তাই তাকে দান করেছেন শাহাদাতের বিরল মর্যাদা। যেমন শহীদি মৃত্যুর মর্যাদা দিয়েছেন তার মামা সাইয়্যিদুশ শুহাদা হামজা ইবনে আব্দুল মুত্তালিবকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দুজনকে দাফন করলেন একই কবরের মধ্যে, রক্ত মাখা ক্ষত বিক্ষত দেহে।
আর তার দুচোখ থেকে অশ্রু ঝরে কবরের মাটিকে ভিজিয়ে দিচ্ছিল, যে মাটি ছিল দুই শহীদের রক্তে পূর্বেই সিক্ত আর শাহাদাতের সৌরভে সুরভিত। সম্মানিত শ্রোতামণ্ডলী, এতক্ষণ পর্যন্ত আমরা বিশিষ্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী নিয়ে সামান্য কিছু আলোচনা করলাম। আমরা তার জীবনী থেকে অনেক কিছুই শিখতে পারি। আমরা দেখেছি তিনি কিভাবে বীরত্বের সাথে রণাঙ্গনে লড়াই করেছেন, শাহাদাতের নেশায় এক ময়দান থেকে অন্য ময়দানে ছুটে বেরিয়েছেন এবং জীবনের অন্তিম মুহূর্তে নিজের জন্য দোয়া করছেন, হে আল্লাহ, আগামীকাল শত্রুর মোকাবেলায় আমাকে শাহাদাতের মৃত্যু দিও এবং আমার শত্রু যাতে শুধুমাত্র আমাকে হত্যা করেই ক্ষান্ত না হয়, সে যাতে আমার নাক কাটে, কান কাটে, আমাকে ক্ষত বিক্ষত করে, আর আমি সেই ক্ষত বিক্ষত দেহ নিয়েই কাল কিয়ামতের মাঠে তোমার দরবারে উপস্থিত হই। তুমি যখন আমাকে জিজ্ঞেস করবে তোমার এই অবস্থা কেন, তখন আমি বলবো, হে আল্লাহ, তোমার দ্বীনের পতাকাকে সমুন্নত করার জন্যই আমি এইভাবে ক্ষত বিক্ষত হয়েছি, তোমার রাসূলের ইজ্জত রক্ষার জন্যই আমি এইভাবে রক্তাক্ত হয়েছি। প্রিয় ভাইয়েরা, দেখতেই পাচ্ছেন আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের জন্য দোয়া করেছেন, ক্ষতবিক্ষত অবস্থায় রক্তাক্ত দেহ নিয়ে তার রবের সামনে দণ্ডায়মান হওয়ার আকাঙ্ক্ষা পোষণ করেছেন। অথচ আমরা তো হচ্ছি শান্তিপ্রিয় মানুষ, আমরা জিহাদকে ভালোবাসি না, আমরা শাহাদাতকে ভালোবাসি না, আমরা রক্তাক্ত হওয়াকে ভালোবাসি না। আমরা মুনাজাতে দোয়া করি, হে আল্লাহ, আমাকে জুমার রাতে মৃত্যু দিও, আমাকে রমজান মাসে মৃত্যু দিও, আমাকে হজের সফরে মৃত্যু দিও, আমাকে নামাজরত অবস্থায় মৃত্যু দিও। কিন্তু আমরা এই দোয়া করি না যে, হে আল্লাহ, তুমি আমাকে শাহাদাতের মৃত্যু দিও, হে আল্লাহ, তুমি আমাকে ক্ষতবিক্ষত অবস্থায় কিয়ামতের মাঠে পুনরুত্থিত হওয়ার সুযোগ করে দিও। প্রিয় ভাইয়েরা, এটাই হচ্ছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের দোয়া আর আমাদের দোয়ার মাঝে পার্থক্য। পরিশেষে আল্লাহর কাছে প্রার্থনা করছি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যুদ্ধের ময়দানে ক্ষতবিক্ষত অবস্থায় শাহাদাতের মৃত্যু নসিব করেন, আর আমরা যাতে সেই ক্ষতবিক্ষত ও রক্তাক্ত দেহ নিয়েই রোজ কিয়ামতের মাঠে আমাদের রবের সামনে দণ্ডায়মান হতে পারি। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।